আজকের ভিডিওটি একা একা দেখবেন বা হেডফোন ব্যবহার করবেন অবশ্যই। বাবু 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 শুনো আমার কথা। বাংলার ঘরে 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 সবার ঘরে ঘরে একটা থাকবে ভাস্কর্য, তাও সেটা বঙ্গবন্ধুর। বাবু 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 শুনো। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আজকে ভিডিও করার সময় প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হবে, আর আপনারা প্রস্তুত থাকেন, আপনাদের মুখে হাসি চলে আসবে 100% গ্যারান্টি। ওকে, তো আজকের ভিডিওটা ভাস্কর্য রিলেটেড। তো পাশেই আপনারা এক আন্টিকে দেখতে পাচ্ছেন। এই আন্টিকে আপনারা চিনেন, আমি বলতেছি আপনারা চিনেন। ফ্রান্সে যখন আমাদের কলিজার টুকরা নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছিল, তখন এই আন্টি, বাংলাদেশি আন্টি, কানাডাতে বসে থেকে বাংলাদেশি মানুষদেরকে গালিগালাজ করেছে ফেসবুক লাইভে এসে, এবং ফ্রান্সকে সাপোর্ট করে কথা বলেছে। আমরা প্রতিবাদ জানাইছি, তীব্র প্রতিবাদ জানাইছি। পরবর্তীতে তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি এবার ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেছেন, এবং একটা ডিজে গান তিনি বলেছেন, বাবু খাইসোর 3 নাম্বার ভার্সন। এই গানটা আজকে ভাইরাল হয়ে যাবে। তো বেশি পেঁচাল পারবো না, আমরা একটু গান আপনাদের শোনাইতে চাই। কি মধুর কণ্ঠে গান! অবশ্যই এটা ভাস্কর্য রিলেটেড এবং বর্তমান ইস্যু নিয়ে। ঠিক আছে, প্রস্তুত? সবাই প্রস্তুত? কানে হেডফোন পরে নেন, গুরুজনদের থেকে দূরে যান, সবাই সিঙ্গেল ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখবেন। ওকে, এই বাচ্চারা দূরে যাও। আমি নিজেও দেখি নাই, আমি জাস্ট ভিডিওর প্রথম অংশ দেখেছিলাম। আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আর আজকের ভিডিওটা দেখার পর ওনারা পাগল বলবেন আপনারা। শুরু করে দেই। বাবু 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 তোমরা শুনো, আমি সেই রোজি বলছি। বাবু 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 তোমরা শুনো মন দিয়ে। বাবু 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 আমি সেই রোজি। কিছুদিনের মধ্যে আমার ঘরের সামনে একটা থাকবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। আন্নে থাকেন কানাডা, আন্নের বাড়ির সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখবেন না কি রাখবেন? মানুষদেরকে খোঁচা দেওয়ার জন্য এই কথা বলতেছে। কি প্ল্যান দেখেন! এর মাথায় সমস্যা আছে। এর কথাগুলো আজকে সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট এনজয়। হিম্মত থাকে যদি আসো ভাঙতে তোমরা। বাবু 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 শুনো আমার কথা। গানটার বানাইছে কি, বাবু 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 শোনো আমার কথা। আমি বলতে পারতাছি না। বাংলার ঘরে 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 সবার ঘরে ঘরে একটা থাকবে ভাস্কর্য, তুই দিয়ে যাবি, তুই সাপ্লাই দিবি, তাও সেটা বঙ্গবন্ধুর। বাবু 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 শুনো। বাবু 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 শুনো, যদি হিম্মত থাকে আসো আমার সাথে আমার ঘরে সেই ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে। বাবু 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 শুনো, তোমাদেরকে আমি বলছি। ভাই রে ভাই, আমি হাসতে হাসতে শেষ। আমি হাসিটা দিয়েছি ভিতরে, এই জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। আমি একটু মুচকি হাসি দিয়েছি, উচ্চস্বরে হাসি দিলে হয়তো ওনার কথা শুনতে পারতেন না। নখ দিচ্ছে, আঙ্গুল দিচ্ছে খেপানোর জন্য। আরে আপনি একটা পাগল ছাগল মানুষ, আপনার কথা খেপে কে? বাংলার ঘরে ঘরে থাকবে একটা ভাস্কর্য, তাও বঙ্গবন্ধুর। বাবু 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 শুনো। এই বাবু 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 শুনো, তোমরা মন দিয়ে শুনো। ইউটিউবাররা তোমরা এখন আমার ভিডিও নিয়ে কি করবে আমি জানি। আমরা কি করব? মজা নিব, মজা। আপনি একটা গান গাইছেন, মজা নিতে হবে না? হ্যাঁ, বাবু 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 খাইছো তো বলে না, ভুলে গেছি। আমাকে এখন পিছে দিয়ে ঘোড়া দিয়ে বল্লম বল্লম লাগা। উফ ভাই, কি আবে বাবু 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 শুনো, এখন সব ইউটিউবরা আমার ভিডিওর পিছে হাতের বল্লম ডুক 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 লাগাবে। বাবু 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 শুনো, তোমরা এখন কুত্তা দিয়ে আমার পিছে বল্লম লাগাবে। বল্লম 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 বল্লম। ভাই আমি হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি। আশা করছি আপনারাও খুব মজা পাচ্ছেন। তবে যেটা বলেছিলাম, একা একা দেখছেন তো ভিডিওটা, একসাথে কিন্তু দেখা যাবে না। পারিবারিক ভিডিও না মনে হয় এটা, আমার মনে হচ্ছে। যেটা এই মহিলাটা তো খুব বেয়াদব। বাবু 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 শুনো,
আমি ভয় পাই না, আমি কেয়ার করি না, আমি স্বাধীন দেশের মেয়ে, আমি বাংলাদেশের মেয়ে। তুই আসিস কই? তুই আসিস কানাডা থেকে গে 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 কি হ্যাঁ? আমি সেই স্বাধীন দেশের মেয়ে, আমার অধিকার আছে, আমার ঘরের সামনে আমি একটা ভাস্কর্য বানাবো, হিম্মত থাকলে আসো তোমরা ভাঙতে। হপ দিবা না গা। বাবু 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 হেই হেই বাবু বাবু বাবু, হিম্মত থাকলে আসো, হিম্মত থাকলে আসো, ডিজে, ডিজে, হিম্মত ডিজে, ডিজে। থাকলে আসো। কি শেষ? ভিডিও শেষ? আমি একটু আন্টির চেহারাটা একটু স্পষ্ট করতেছি। অনেক মজা হইলো, অনেক মজা হইলো, অনেক বিনোদন পাইলাম। যাই হোক, এই রজি পপি, সংক্ষেপে তার নাম হচ্ছে রজি পপ, সে বাংলাদেশের জনগণদেরকে উস্কে দেওয়ার জন্য ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেছে। আমি আবারও বলছি, সিরিয়াস নেবেন না তার কথাগুলা, ঠিক আছে? পাগল বেডি বুঝেন না কে? মাথায় সমস্যা আছে। বিগত দিনগুলোতে তার ভিডিও দেখে বুঝেন নাই। যদিও বা আজকের ভিডিওতে একটু গালিগালাজ কম করেছে, কিন্তু কথাবার্তাগুলো বলেছে খুবই ফানি। এটা বাবু খাইসোর 3 নাম্বার একটা গান হইতে পারে। হিরো আলম তো বাবু খাইসো নিয়ে এখন ফাইসা গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। তো এই রজি পপি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তার পুরো কথাবার্তা, বর্তমান অ্যাক্টিভিটি দেখে আমার মনে হয়েছে যে তার মাথা নষ্ট হয়ে গেছে, তার চিকিৎসার প্রয়োজন। আমরা তার কথা সিরিয়াসভাবে না নেই, কি বলেন আপনারা? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা অবশ্যই চাই ভাস্কর্য ইস্যুটা নিয়ে সরকারের সাথে যে শীর্ষস্থানীয় আলেমুল আমাদের একটা ঝামেলা চলছে, সাধারণ জনগণের যে ঝামেলা চলছে, এটা দ্রুত সমাধান হয়ে যাক। সরকার আলেমুল আমাদের সাথে বসুক, একটা সমাধানে আসুক। আমরা সবাই চাই কি না? অবশ্যই চাই। তো রজির পপির ভিডিওটা নিয়ে আমি জাস্ট মজা করে উপস্থাপন করলাম। ও আসলে বাংলাদেশে নাই, তো বাইরের দেশে বসে থেকে আবল তাবল সময়টা পার করার জন্য এইসব করতেছে। বিগত দিনগুলোও করেছে, তখন আমরা সিরিয়াসভাবে প্রতিবাদ করেছি। হয়তোবা তার চাকরির উপরে একটা প্রেশার এসেছিল, পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন, ঠিক আছে? এবার যেহেতু সরকার দলীয় কিছু মানুষজন এটার পক্ষে আছে, ভাস্কর্যের পক্ষে আছে, এই জন্য তিনি বুক ফুলিয়ে এইসব গান বানাচ্ছে আর প্রচার করছে। ওকে, আমি তাই বুঝলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আশা করি আজকের ভিডিওটা আপনারা এনজয় করেছেন। যদি এনজয় করে থাকেন শেয়ার করবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আই লাভ ইউ। আল্লাহ হাফেজ।